اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأحسن منك لم ترقط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে মাগরিবের পর থেকে এই পর্যন্ত মূল্যবান নসিহত শোনার মতন একটা ব্যবস্থা করে দিয়েছেন। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার এবং কথা শুনবার ব্যবস্থা যে করে দিয়েছেন, এর জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামতত আফজু কুনাত কুফরে নিয়ামত নিয়ামতত নকসা কুনাত। আল্লাহর এক আরেফ বলেন যে আল্লাহ তাআলা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়াই দিবে। আর যেই ব্যক্তি নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পরে কোনো শুকরিয়া আদায় করলো না, সেই ব্যক্তির নিয়ামত থেকে আল্লাহ তাআলা বিচ্যুত করবেন এবং তাকে কঠিন আযাব দিবেন। আপনাদেরই আশেপাশের অঞ্চলে একটা ইদানিং একটা ঘটনা ঘটে গেছে 2 দিন আগে। সেটা হলো যে আপন ভাইয়ের চক্ষুকে তারা তুলে ফেলছে। কি এটা কি শুনছেন? ভাইরা যারা যুবক ভাই তারা জানে, বাবার অর্ডারে নিজের 2 ভাই আর এক ভাইয়ের চক্ষুকে তুলে ফেলাইছে। যেটা আমরা যারা ভিডিও দেখছি, যে আমরা যারা শুনছি, তাদেরও শুনতে কষ্ট লাগে। তো এইরকম বর্বরতার জমানায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। আপনার আমার পরিবারে আলহামদুলিল্লাহ এইভাবে কোনো লোক নাই, এইভাবে দাজ্জাল মার্কা লোক নাই। তো এর জন্য আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকে আলোচনা হযরতে বলছেন সিরাতুন নবী, নাকি? আমি যে আয়াত পড়ছি এই আয়াতের উপর একটু কথা বলে এরপরে মিলাদুন নবী না সিরাতুন নবী একটু ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল ইমরানের ভিতরে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনের জন্য আমি এমন একটা ইহসান করেছি, দয়া করেছি, নিয়ামত দান করেছি, যেই নিয়ামতটা এমন বড় নিয়ামত যার চাইতে আর কোনো বড় নিয়ামত নাই। সেই বড় নিয়ামত কি? রসুলের মতন রসুল পাওয়া, মুহাম্মাদের উম্মত হতে পারা। কথা ঠিক কিনা? বুঝেন নাই? সবচেয়ে বড় নিয়ামত 2টা। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন যে সবচেয়ে বড় নিয়ামত হলো 2টা। আরেকটা পারার ভিতরে বলেন সেটা হলো ঈমানের মতন দৌলত পাওয়া, আর দ্বিতীয় হলো রসুলের মতন শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারা। রসুলের মতন নবী সে কেমন নবী? আমি আপনাকে কি বলবো? আমি কোনো সিরাত গবেষক নয় যে আমি আপনাকে সিরাত নিয়ে বলে ফেলবো। আমি কোনো মিলাদ গবেষক নয় যে মিলাদ নিয়ে বলে বলবো। পৃথিবীতে যেই সিরাত গবেষক আল্লাহ রসুলের একটা আদর্শ নিয়ে কিতাব লিখছেন, কিন্তু তার আদর্শ শেষ করতে পারে নাই। আমি আপনাকে কি বলবো? 1-1.5 ঘন্টার ভিতরে আমি আপনাকে কি বলবো? আমার রসুল কেমন রসুল? আপনি যদি আরবি বর্ণমালা একটু লক্ষ্য করেন, আরবি বর্ণমালার হরফ কয়টি?
29টি। কয়টি? কয়টি? ছোট ছোট বাচ্চারা মক্তবের ভিতরে পড়েন, আল্লাহ তাআলা আরবি বর্ণমালাটাকে এমন ভাবে সাজাইছেন যে সেইখানে আমার রাসূলের নাম এবং সিফাত দিয়ে সাজাইছেন। আপনি যদি আলিফকে টান দেন, আপনি আলিফকে টান দিলেন, আপনি সেইখানে পাবেন আমার নবী আহমদ। আপনি বাকে টান দিবেন আমার নবী বাশীর, মানে সুসংবাদদাতা। আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাকে সবচেয়ে পরেজগার। আপনি যদি সাকে টান দেন, আমার নবী সাকে ধ্রুবতারা। কি ঠিক আছে? সার পরে ঠিক আছে, এরপরে কি? জিম। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী জামিল। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুন্দর হলো আল্লাহ রাসূলকে বানাইছেন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুন্দর আল্লাহ রাসূলকে বানাইছেন। কারণ কি? তোরা দিদা ওয়াইসুবরা শনিদা কাইবুত মানুদিদা তোরা দিদা ওয়াইসুবরা শনিদা। আমি ইউসুফ আলাইহিস সালামকে অনেক সুন্দর বানাইছি, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আমি দেখি নাই, তার কথা শুনছি। হে নবী, আমি আপনাকে দেখছি, আপনি কত সুন্দর। রাসূলের ব্যাপারে কি বলে? এখানে জিম পর্যন্ত রাখেন, তারপরে বলতেছি। রাসূলের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখানে তো ইমাম সাহেব অনেক কিছু আলোচনা করেছেন, আমি একটু আলোচনা করব। রাসূলের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি বলেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। সবার জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে, আর পুরা দুনিয়ার বাসীর জন্য সূর্য আছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। আমার সূর্যটা আসমানের সূর্যের চাইতে বেশি দামি। সেটা কেমন? শামসিস সামা তাতলুউ বাদা ফাজরিন। কারণ সূর্য, দুনিয়ার সূর্য ফজরের পরে ওঠে, কথা ঠিক কিনা? ওয়া শামসি তাতলুউ বাদাল ইশা। আর আমি আয়েশার সূর্য। আল্লাহর নবীর স্ত্রী বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশার সূর্য তাতলুউ বাদাল ইশা। আমার সূর্য ঈশার নামাজের পরে উঠে। ঈশার নামাজের পরে রাসূল যখন আসতেন, আমার ঘরটা আলোকিত হয়ে যায়। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি জিমকে টান দেন, আমার নবী জামিল, সর্বোচ্চ সুন্দর। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হামিদ, সবচাইতে প্রশংসাকারী। আপনি যদি খকে টান দেন, এই কথা ঠিক আছে? জিমের পরে কি? খ। আপনি যদি খকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী নাই। যার পরে কি নাই? যার পরে কি নাই? যার পরে কি নাই? সবাই বলেন, যার পরে কি নাই? নবী নাই, নবী আর আসবেই না। খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। এরপরে আপনি যদি দালকে টান দেন, আমার নবী দাইয়া মিনাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। আপনি যদি জালকে টান দেন, আমার নবী জাকি, সবচেয়ে মেধাবী। আপনি যদি রকে টান দেন, আমার নবী রহমাতুল লিল আলামিন, সমস্ত গোটা জগতের জন্য রহমত। আপনি যদি ঝাকে টান দেন, আমার নবী জাহিরুল জান্নাহ, জান্নাতের ভ্রমণকারী। আপনি যদি রজা সিনকে টান দেন, আমার নবী সাকিয়ে কাউসার, যেই ব্যক্তি কাউসার পান করাইবেন, আমার নবী। আপনি যদি শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুযনিবিন, আমার মতন আপনার মতন গুনাহগারদের জন্য যেই নবী কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, শাফিউল মুযনিবিন। আপনি যদি সবকে টান দেন, আমার নবী শফিউল্লাহ। আপনি যদি দতকে টান দেন, আমার নবী দামিনুল উমাম, উম্মতের জিম্মাদার। আপনি যদি তকে টান দেন, আমার নবী তাহির, তাইয়্যিব, পবিত্র, সবচেয়ে উত্তম পবিত্র। আপনি যদি জকে টান দেন, আমার নবী জাহির, লাইসাল বাতিন, সে বাতিন না, আমার নবী প্রকাশ্য। আপনি যদি আইনকে টান দেন, আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গয়নকে টান দেন, আমার নবী গয়ুর, আনা আদিয়ারু মিনকুম, সবচেয়ে আত্মমর্যাদা বেশি। আপনি যদি ফাকে টান দেন, আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, যেই নবী আয়েশা হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করছেন। আপনি যদি কফকে টান দেন, আমার নবী কারিউল কোরআন, সবচেয়ে উত্তম তেলাওয়াতকারী কোরআনের। আপনি যদি ফা কফ কাফ, আপনি যদি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উমাম। আপনি যদি কাফ লাম, আপনি যদি লামকে টান দেন, আমার নবী লাইনুশ শাইতান, সবচেয়ে
সবচাইতে শয়তানকে তিরস্কারকারী আমার নবী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মুস্তাফা, আমার নবী মাহমুদ, আমার নবী মুজতবা। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, উম্মতকে ভীতি প্রদর্শনকারী। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, সবচাইতে উম্মতের অভিভাবক। আপনি যদি ওয়াওর পরে হা, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিউল বাশার, হাদিউল আলামিন, এই জগতের জন্য হেদায়েত স্বরূপ। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন আমার নবী ইয়াসিন। আপনি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর আপনি সিফাতগুলো পেয়ে যাবেন, আমার নবীর আসল সিফাতকে পেয়ে যাবেন। এর জন্য আমি আপনার কাছে নবীর কথা কি বলবো? আপনি যেখানে তাকাইবেন নবীকে পাবেন, যেখানে তাকাইবেন সেখানে নবীর আদর্শ দিয়া আল্লাহ তাআলা সাজাই রেখেছেন। আল্লাহ নবী কখন থেকে নবী? হাদিসের ভিতরে আসছে কুনতু নবিয়্যান ওয়া আদামু ফিত-তিনি ওয়াল মা। আমি ওই সময় থেকেই নবী, আমি আমার নূর ওই সময় সৃষ্টি করা হয়েছে যেই সময় আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্ব ছিল না। আদম আলাইহিস সালাম সে শুধুমাত্র পানি এবং মাটির ভিতরে ছিল। আমি ওই সময় থেকেই নবী। আমি আসছি সবার শেষে, আমি সর্বশ্রেষ্ঠ। কেন? কারণ কি? আচ্ছা, যারা মাহফিলের বক্তা, প্রথমে যে মাগরিবের পরে বক্তা, এরপরে ইশার পরে বক্তা, এরপরে যে প্রধান বক্তা, সে কি সবার আগে আসে না শেষে আসে? হ্যাঁ, কি শেষে আসে না শুরুতে আসে? শেষে আসে। শেষে আসা সব বক্তারা যা বলছে তার উপর থেকে সে একটা আলোচনা দেয়। ঠিক আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ বক্তা, সবচেয়ে প্রধান বক্তা। আল্লাহ পাক এর জন্য তাকে সবচেয়ে শেষে পাঠাইছে। কথা ঠিক কি না? এর জন্য নবীর সিরাত আপনি কি শুনবেন, নবীর মিলাদ আপনি কি শুনবেন? একটু আগে আপনাদের ইমাম আলোচনা করে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন থেকেই, তার মায়ের গর্ভ থেকেই, মায়ের শরীর থেকে সুঘ্রাণ আসা শুরু করছে। আলোচনা করছে না? সুঘ্রাণ আসা শুরু করছে। এই ছিলেন রাহমাতুল আলামিন। আপনি নবীর বংশ সম্পর্কে কতটুকু জানেন? আজকে একটা যুব সমাজের কাছে যদি বলেন যে ভাই, যে তুমি বলো তো আমার নবীর পিতার নাম কি, সে বলবে ওমর অথবা আবু বকর। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আপনি কোন সন্তানকে পেটে ধরছেন? আপনার সন্তান মেসির পরিবার সহকারে সবকিছু জানে, আপনার সন্তান রোনালদো নিয়ে সবকিছু বলতে পারে, অস্ট্রেলিয়ার প্লেয়ার নাম যে কয়টা আছে তার জাত গোষ্ঠী সম্পর্কে জানে, কিন্তু রাসূলের পরিবারের একটা লোক সম্পর্কে তার ধারণা নাই। একটা লোক সম্পর্কে তার ধারণা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? মুহাম্মদ। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। তার বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। তার বাবার নাম কি? আর জানি না। হাশেম। তার বাবার নাম কি? আব্দে মানাফ। তারপরে কি? আর জানি না। লুয়াই, ফেহের, গালেব, এগুলো জানি না। এই সময় আলোচনা যদি এইগুলো নিয়ে আলোচনা করি তাহলে রাতের পর রাত চলে যাবে, রাত্রের পর রাত চলে যাবে। নবীকে নিয়ে অল্প একটু আলোচনা, সেটা হলো আমার মতন ক্ষুদ্র জ্ঞানের মানুষ, নবীকে আল্লাহ তাআলা সমস্ত জগতের মধ্যে বাংলাদেশে পাঠাইতে পারত, পাকিস্তানে পাঠাইতে পারত, শ্রীলঙ্কায় পাঠাইতে পারত, মক্কায় কেন পাঠাইল? কি মক্কায় কেন পাঠাইলেন? কারণ পৃথিবীর বুকে সবচেয়ে প্রধান স্থানে, গোল স্থানে, 0 পয়েন্টে আছে মক্কা। পৃথিবীর বুকে সবচেয়ে 0 পয়েন্টে আছে মক্কা। আর ওই মক্কা থেকে সব রহমত দুনিয়ার বুকে ছড়ায়। এর জন্য আল্লাহ তাআলা নবীকে মক্কার ভিতরে পাঠাইলেন যেন বাংলাদেশেও রহমত যায়, যেন পশ্চিম দিকেও যায়, যেন উত্তর দিকেও যায়, যেন দক্ষিণ দিকেও যায়। কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। এই নবীকে যেন কুরাইশ বংশে পাঠাইলেন। কুরাইশ শব্দের অর্থ কি? সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ মাছের মধ্যে একটা মাছকে আরবি লিসানুল আরবের ভিতরে লেখা আছে, মাছের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাছ তাকে বলা হয় কুরাইশ। এই জন্য আল্লাহর নবীর শ্রেষ্ঠ বংশে যেন কোনো ব্যাপারী, হাওলাদার, খান বংশ, অমক বংশ, মজুমদার বংশ, এই কোনো বংশ কোনো নাম নাই, কোনো গন্ধ নাই। সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কোনটা? যেন নবীকে নিয়ে কেউ কটূক্তি করতে না পারে। এর জন্য আল্লাহ তাআলা নবীকে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ বানাইলেন, সেটা কি? কুরাইশ। এরপরে নবীকে
কেন হাশিমি বংশওয়ালা বানাইলেন? হাশিমি বংশ কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবার নাম, দাদার দাদা মানে পরদাদার নাম হাশিম। আসলে তার নাম হাশিম ছিল না, আসলে তার নাম হাশিম ছিল না। সে ছোটবেলা থেকে অনেক বড়লোক ছিল। রাসূলের পরদাদা, রাসূলের পরদাদা যার নাম পরবর্তীতে হাশিম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরদাদার নাম হাশিম কেন হলো? হাশিম হলো এই কারণে যে হাশিম শব্দটা হাসমত থেকে আসছে। হাসমত শব্দের অর্থ কি? যে গোস্তের ভিতরে রুটি মিশ্রিত করে খানা খাওয়া, রুটি মিশ্রিত করে খানা খাওয়ার নাম হাসমত। আর ওই জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা এত ভালো লোক ছিলেন যে ওই জমানায় মানুষ ক্ষুধার্তদেরকে তিনি গোস্তের ভিতরে রুটি ভিজিয়ে ভিজিয়ে খাওয়াইতেন। এর জন্য মানুষ একসময় তার নাম দিয়েছেন তোমার নাম হাশিম। এর জন্য আল্লাহ রাসূলের পরদাদার নাম না পরবর্তীতে রাখা হয়েছে হাশিম। হাশিম কেন আসলেন? যে তার বংশের ভিতরে এমন কোন কালো শব্দ নাই যে শব্দ দ্বারা বলা যেতে পারে রাসূলের বংশের ভিতরে একটু দোষ আছে। আল্লাহ তাআলা এত বাছাই করে আপনার আমার রাসূলকে পাঠাইছেন, এত বাছাই করে পাঠাইছেন। এর জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শের বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হে নবী, আমি আপনার ব্যাপারে কি বলবো? ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি, আমার চোখ দিয়া এত সুন্দর এত ভালো মানের মানুষ আমি দেখি নাই। রাসূলকে যদি শ্বশুরের দিক থেকে তাকান, সর্বশ্রেষ্ঠ শ্বশুর হলো আল্লাহর রাসূল। রাসূলকে যদি বাবার দিক থেকে তাকান, সর্বশ্রেষ্ঠ বাবার পরিচয় দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে যদি যুবকদের আইডল হিসেবে দেখেন, সর্বশ্রেষ্ঠ যুবকদের আইডল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে যদি নেতার দিক থেকে দেখেন, সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ইয়া নবী, আপনার এত সুন্দর এত সুন্দর এত আদর্শের কোন সন্তান কোন নারী আজও পর্যন্ত জন্ম দেয় নাই এবং কিয়ামত পর্যন্ত জন্ম দিতে পারবে না। এরপরে কি? আল্লাহ খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খলিকতা কামা তাশা। হে নবী, আপনাকে আল্লাহ তাআলা এমন দোষ ত্রুটি মুক্ত সৃষ্টি করেছেন, কাআন্নাকা কাদ খলিকতা কামা তাশা, তিনি যেভাবে চেয়েছেন, আপনি যেভাবে চেয়েছেন ওইভাবে পেয়েছেন। এর জন্য সেই রাসূলের ব্যাপারে আর কি বলবো? রাতের পর রাত চলে যাবে, রাসূলের জীবনী বলা শেষ হবে না। কিন্তু আপনার একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা কি? সেটা হলো যে অনেকে আমাদের সমাজে এবং দেশের ভিতরে মিলাদুন নবী নামে একটা ঈদ পালন করার চেষ্টা করে। কথা ঠিক কিনা? শোনেন নাই মনে হয়? এই যে আজকে তো 4 তারিখ, 4ই রবিউল আউয়াল। রবিউল আউয়াল এর পরে যদি কি হয়, আর কয়দিন পরেই 12ই রবিউল আউয়াল। কি হবে? 12ই রবিউল আউয়াল। তো 12ই রবিউল আউয়ালে তারা কি করে? তারা একটা ঈদ পালন করে। আচ্ছা বলেন, সবাই একটু আমার সাথে জবাব দেবেন, মুসলমানের ঈদ কয়টা? একটা হলো রোজার ঈদ, কোরবানির ঈদ, ঠিক কি না? কিন্তু নতুন করে একটা আবিষ্কার হয়েছে ঈদে মিলাদুন নবী, সাইয়্যিদুল আইয়াদ। সাইয়্যিদুল আইয়াদ নামে একটা ঈদ চালু করে দিয়েছে, দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে। ঢাকায় গেলে দেখবেন, আমরা দেখছি যে সাইয়্যিদুল আইয়াদ, সমস্ত ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী। এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। কথা ঠিক কি না? বুঝেন নাই? বুঝেন নাই? মিলাদ শব্দের অর্থ কি বুঝে নেবেন। মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদুন নবী শব্দের অর্থ নবীর জন্ম। নবীর জন্ম কেমন হয়েছে, কোন সময় হয়েছে, ওইটাকে বলা হয় নবীর জন্ম। নবীর জন্ম যদি পালন করতে হয়, তাহলে নবী যেইভাবে জন্মগ্রহণ করছে আপনার আমারও সেইভাবে জন্মগ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? এটা কোনদিন সম্ভব? এটা কোনদিন সম্ভব? মিলাদুন নবী কোনো পালনীয় বিষয় নয়। মিলাদুন নবী কোনো পালনীয় বিষয় না। আজকে
মানুষকে ওয়াজ করে করে এমন ছিলেন তেমন ছিলেন, ছোটবেলায় এমন করতেন তেমন করতেন, ওইটা যদি কিয়ামত পর্যন্ত কেউ না মানে, ওই বিষয় যদি কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় কেমন ছিলেন ওইটা যদি কিয়ামত পর্যন্ত কেউ না মানে তার কোনো সমস্যা হবে না। কিন্তু রাসূলের পরে যে যখন নবুয়ত পাইলেন 40 বছরের পরের জিন্দেগি, এই জিন্দেগি যদি কেউ না মানে ওই ব্যক্তি জাহান্নামে যেয়ে বসবে। এই জিন্দেগি কোথায় যাবে? জাহান্নামে যেয়ে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমাদের পালনীয় বিষয় নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের পালনীয় বিষয়। সিরাত হলো কি? তাদের জীবন আদর্শ। সিরাত মানে কি? জীবন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজ চালাইছেন, কিভাবে রাষ্ট্র চালাইছেন, কিভাবে মানুষের সাথে হক কিভাবে বিলিয়ে দিতে হয়, হক কিভাবে আদায় করতে হয় এইটা শিখাইছেন, কিভাবে ন্যায় বিচার করতে হয় এইটা শিখাইছেন। এইটা হলো জীবন আদর্শ, এইটা পালন করার বিষয়, এইটা বোঝার বিষয়, এটা মানার বিষয়। মিলাদুন নবী কোনো পালনীয় বিষয় নয়। সিরাতুন নবী আপনার অক্ষরে অক্ষরে দেখতে হবে। আজকে হাজার হাজার আলেম ভুল বোঝার কারণে, তারা না বোঝার কারণে এমন একটা মানুষের সামনে নিয়ে আসছেন যে সিরাতুন নবী পালন করা লাগবে না, মিলাদুন নবী এই 12 রবিউল আউয়াল আসলেই একটা কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে একটা মিলাদ হবে, সিন্নি পাকাইবে, খাবো ঘুমাবো আর এককালে ফজর নামাজ কাজা করে দেবো, এটার নাম মিলাদুন নবী। এমনও দরবার রয়েছে মিলাদুন নবীতে তারা সিন্নি পাকায় একসাথে, আর এক পাশে যাইয়া গাঁজা টানে। নাউজুবিল্লাহ কইবেন না? এইটা কি এইটা কি রাসূলের শিক্ষা? এটা কি শিক্ষা? বলে হুজুর আপনি দেখছেন? হ্যাঁ আমরা দেখে আসছি, আমরা চোখ দিয়ে দেখে কথা বলি, কারো থেকে শুনে কথা বলি না, কারো থেকে শুনে কথা বলি না। আচ্ছা ছোট্ট একটা কথা বলবো, মিলাদুন নবী মানে রাসূলের কি? ভুলে গেছে। রাসূলের কি? মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী। মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। আচ্ছা রাসূলের জন্ম যদি 12 রবিউল আউয়াল হয়, রাসূলের মৃত্যুবার্ষিকী কবে? রাসূল যেই দিন জন্মগ্রহণ করছেন ঠিক একই দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। কথা ঠিক কিনা? যেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করছেন ঠিক ওই দিনেই আবার আল্লাহ তাআলা অমন একটা সময় 63 বছর বয়সে সোমবার দিনেই মারা গেছেন। এখন আপনি রাসূলের জন্মে খুশি নাকি রাসূলের মৃত্যুতে দুঃখ? রাসূলের মৃত্যুতে কি দুঃখ? তাই আমরা যদি 12 রবিউল আউয়াল মেনেও নেই, জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, কোন কোন হাদিসের সনদ দুর্বল, কিন্তু সবচেয়ে উত্তম কথা, শ্রেষ্ঠ দলিল আল্লামা জুযী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে, সিরাতুন নবীর কিতাবের ভিতরে, মুস্তাফার কিতাবের ভিতরে, এরপরে সিরাত ইবনে হিশামের ভিতরে বা বাদায়ান নেহায়া এই কিতাবের ভিতরে লিখে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 8ই রবিউল আউয়াল। 8ই রবিউল আউয়াল। আর মানুষের কাছে একটা জয়ীফ হাদিস দিয়া বলতেছে এটা 12ই রবিউল আউয়াল। এটা একটা মিথ্যা কথা। যদিও জয়ীফ হাদিসে পাওয়া যায়, কিন্তু সবচেয়ে সঠিক বর্ণনা হলো 8ই রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যদি পালনীয় হতো তাহলে আপনার আমার চাইতে সাহাবা একরাম সবচেয়ে বেশি পালন করতো। কথা ঠিক কিনা? বুঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যদি পালনীয় হতো, যে 12 রবিউল আউয়াল মেনে নিলাম, এইটা যদি পালনীয় বিষয় হতো তাহলে সবচেয়ে বেশি পালন করতেন সাহাবা একরাম, কারণ রাসূলকে সাহাবা একরাম বেশি ভালোবাসতেন। কথা ঠিক না? তারা তো পালন করেন নাই, ওমর পালন করেন নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পালন করেন নাই, ওসমান পালন করেন নাই, কেউ পালন করেন নাই, আপনি আমি কেউ পালন করব না। কিন্তু এই পালনটা শুরু হলো কোথা থেকে? 604 হিজরিতে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন কতেও, এরপরে অনেক বছর চলে গেছে 604 হিজরিতে আইসা একটা বেদাতি আলেম এইটা চালু করছে। এইটা পালনীয় বিষয় নয়। অল্পতে বলে নিলাম আপনি আপনাদের এলাকার আলেমদের কাছ থেকে জেনে নেবেন আসলে কি মিলাদুন নবী পালনীয় বিষয় কিনা। সিরাতুন নবী পালনীয় বিষয়। সিরাত মানে রাসূলের জীবন আদর্শ। রাসূলের কি? রাসূলের। আর ইহুদি নাসারারা একটা চক্রান্ত করছে। ইহুদি নাসারা আমাদের দেশের কিছু আলেমদেরকে, পাকিস্তানের কিছু আলেমদেরকে, ভারতের কিছু আলেমদেরকে নিয়ে মোটা অঙ্কের টাকা দিয়া তাদেরকে শিখাই দিয়েছেন, তোমরা শুধু মিলাদ নিয়ে আলোচনা করবা, মিলাদ শিখাবা, মিলাদ পড়াবা, আর জিলাপি মিষ্টি নিয়ে বিতরণ করবে। এইটাতে লাভ কি? যাতে করিয়া
আমরা কাদিয়ানি ফিতনা মুসলমানদের ভিতরে ঢুকাই দিতে পারি। কি ফিতনা? কাদিয়ানি ফিতনা যেন মুসলমানদের ভিতরে ঢুকাই দিতে পারি। কারণ যেই উম্মত সিরাত সম্পর্কে জানে না, রাসূলের আদর্শ সম্পর্কে জানে না, সে কাদিয়ানি ফিতনা কি বুঝবে? এর জন্য চক্রান্ত করিয়া ইহুদি নাসারারা এমন ভাবে শুধুমাত্র মিলাদুন নবী মিলাদুন নবী মিলাদুন নবী ঢুকাই দিছে। আর এর জন্য আস্তে 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 ইহুদিরা এত চান্স পাইছে যে মুসলমানের সন্তানের সামনে বৈশা রাসূলকে গালি দেয়। মুসলমানের সন্তানের রক্তের ভিতরে একটু গরম ভাবও আসে না। কথা ঠিক কি না? বুঝেন নাই? তার সামনে বসে রাসূলকে গালি দেয়, তার ভিতরে কোনো আশ আসে না। কি? আমি মিলাদুন নবীর আশেক, সিন্নি খাওয়ার আশেক, সিন্নি খাওয়ার আশেক। এই আশেক দিয়ে কোনো কাম হবে না। আল্লাহ রাসূল বলেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إني فرقكم على الحوض। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হাউজে কাউসারের কাছে দাঁড়ানো থাকবো। কার কাছে? হাউজে কাউসারের কাছে দাঁড়ানো থাকবে। মান মাররা আলাইয়া শারিবা, যেই ব্যক্তি হাউজে কাউসারের পাশ দিয়ে যাইবে ওই ব্যক্তি ওই হাউজে কাউসার থেকে পান করবে। ওয়া মান শারিবা লাম ইয়াজবা আবাদান, আর যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, একবার পান করবে, সে লাম ইয়াজমা আবাদান, সে জীবনে আর কোনোদিন তৃষ্ণা পাবে না। হাউজে কাউসারের পানি একবার যদি পান করে তার জীবনে আর কোনোদিন কি হবে না? এই হাউজে কাউসার কি দুনিয়াতে বসে পান করতে পারবেন না আখিরাতের মাঠে? আল্লাহ রাসূল বলেন, আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত আসবে আর আমি এক গ্লাস এক পেয়ালা করে শরবত পান করাবো। সেই শরবতটা হলো হাউজে কাউসারের শরবত। এরপরে লা ইয়ারুদ্দান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারুদ্দুনা আলাইয়া আকওয়ামুন, আমার সামনে থেকে কিছু গোত্রের মানুষ যাবে, কিছু মানুষ চলতে থাকবে, কিছু মানুষ আসতে থাকবে। ওয়া ইয়ারিফুনাহু ওয়া ইয়ারিফুনাহু ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনব, তারা আমাকে চিনবে, কিন্তু সুম্মা ইউহালা বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ রাসূল বলেন, আমিও তাদেরকে চিনব, আমাকেও তারা চিনবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা সাথে সাথে পর্দা, এইভাবে পর্দা ফালাই দিবে আমার মাঝখানে আর তাদের মাঝখানে। কি ফালাই দিবে? কথা বলেন সবাই। পর্দা ফালাই দিবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি বলবো ফেরেশতাদেরকে, ওই ফেরেশতারা, এইটা তো আমার উম্মত, তুমি পর্দা ফালাইছো কেন? তাদেরকে আসতে দাও। ফায়ুকাল, তখন বলা হবে, ইন্নাকা লা তাদরি মা ফাআলু মা আহদাসু, ও নবী আপনি জানেন না, আপনি জানেন না, জানেন না, জানেন না, আপনি চলে আসার পরে এই আপনার উম্মতেরা দিনের মধ্যে নতুন নতুন কত জিনিস সৃষ্টি করছে। যেই দিন, যেই ধর্ম, যেই ইসলাম আপনি রেখে আসেন নাই, আপনি রাখেন নাই, সেই ধর্মকে তারা পালন করবে। মা আহদাসু বাদাকা, হে নবী আপনি জানেন না যে আপনি চলে আসার পরে তারা দিনের ভিতরে কি কি বানাইছে। আল্লাহ রাসূল বলেন, ফাআকুলু, আমি তখন বলবো, সুকান সুকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়রা বাদি, আমি চলে আসার পরে তোমরা দিনের ভিতরে বাড়াইছে কেন? আমি নবী কোনোদিন আদেশ করি নাই মিলাদুন নবী পালন করো, মিলাদ পড়ো, আমি কোনোদিন আদেশ করিনি, তোমরা কেন পালবে? তখন এই সমস্ত ভাড়াটিয়া মৌলবী কোথায় যাবে? যে সমস্ত মৌলবীর কাছে কোনো পৃথিবীর কোনো কিতাবের ভিতরে, কোনো সহিহ কিতাবের ভিতরে, সহিহ রাওয়ায়াতের ভিতরে কেউ কোনো, আজ পর্যন্ত আমি আজকে চ্যালেঞ্জ করে দিলাম, কেউ দেখাইতে পারবে না সহিহ কোনো কিতাবের ভিতরে মিলাদ সম্পর্কে আছে যে তোমরা মিলাদ পড়ো আর জিলাফি খাও, এই কথাটা নাই, এটা কেউ দেখাইতে পারবে না। কিন্তু এই একটা ভিত্তিহীন কথাটাকে মানুষের গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, ঘরে ঘরে, ব্যবসায় ব্যবসায়, দোকানে দোকানে ছড়াই দিছে কি দিছে না? দিছে কি দিছে না? আল্লাহ রাসূল এদেরকেই বলবেন, এই সহকান, দূর হও, দূর হও, তোমরা আমার উম্মত না। ওই দিন আপনি আমি কই যাব? ওই দিন আপনি আমি কই যাব? যেই দিন আল্লাহ রাসূল আপনাকে আমাকে উম্মত বলে স্বীকারই করবে না। এর জন্য ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তো জন্ম,
রসুলের আদর্শ কি, জীবন আদর্শ কি, এইটাকে ফলো করেন। রসুলের সমাজ ব্যবস্থা কিরকম ছিল, রাষ্ট্র ব্যবস্থা কিরকম ছিল, এইটাকে ফলো করার মতো কেউ নাই, আর এটাকে বলার মতো কেউ নাই। আমাদের কান সুখ হইতো কখন? যদি সুর দিয়ে আমাদেরকে কান্দায় ফেলাইতো, তাহলে আমাদের কান সুখ হইতো, তাহলে আমার খুব ভালো, হুজুর খুব ওয়াজ করছে, আমাদের তখন কান সুখ হইতো। কিন্তু এই সমস্ত ভণ্ড প্রতারক আলেমদের থেকে আপনারা বেঁচে থাকবেন। এরা আপনাকে আমাকে গোমরাহের পথে নিয়ে যাচ্ছে। কারণ কি? ভুল জিনিস মানুষের কাছে তুলে ধরছে। ও বেদাতি কপাল পোড়া, তোর কপালে লয় না জোড়া, চক্ষু দুটি একটি বাঁকা, বাঁকা পথে তোর ঠিকানা। ও বেদাতি কপাল পোড়া, তোর কপালে লয় না জোড়া, চক্ষু দুটি একটি বাঁকা, বাঁকা পথে তোর ঠিকানা। এমন এমন বিদআত চালু করছে, এমন এমন বিদআত চালু করছে ইসলামের ভিতরে, যাতে রসুলের আদর্শকে না মানতে পারে, রসুলের জীবন আদর্শকে সমাজের ভিতরে পরিচালিত না করতে পারে। শুধু মিলাদ নিয়া, শুধু মরার বাড়ি নিয়া, শুধু অমুক বাড়ি নিয়া, শুধু মরছে, এরপরে 3 দিন একটা 40 দিয়া, 40 দিনের একটা খাওন দিয়া তারাই চলে আসে। ও বেদাতি কপাল পোড়া, তোর কপালে লয় না জোড়া, চক্ষু দুটি একটি বাঁকা, বাঁকা পথে তোর ঠিকানা। রহমত বরকতের মাসে মুমিন থাকে দোয়ার আসে, কথাটা কিনা? রহমত বরকতের মাসে মুমিন থাকে দোয়ার আসে, তুমি ব্যস্ত মিলাদ কিয়া মুর্দা নিয়ে। কিছু আলেম দেখবেন মরলে পরেই কোন বাড়িতে মারা গেছে মৃত্যুর লোক, মৃত্যুবার্ষিকী পালন করার জন্য তাদেরকে যাইয়া বুঝাই বলে, আপনার বাবা তো অনেক সম্পত্তি রেখে গেছে, তাহলে 3 দিনের দিন এই সম্পত্তি দিয়ে আমাদেরকে কিছু খাওয়ান। এরকম খাওয়ান আপনাদের এলাকায় আছে না নাই? আছে না? আছে না? আমি ছোট মানুষ, তারপর আমি দলিল দিয়ে বলে যাব, সমস্ত মুফতিদের কাছে যাবেন, এরকম কোন খানা, এইরকম কোন খানার ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা, সাহাবা کرام করছেন কিনা, তাবিঈন করছেন কিনা, তাবিঈন করছেন কিনা, আইম্মায়ে মুজতাহিদিন করছেন কিনা, পৃথিবীর কোন কিতাবে আছে কিনা কেউ দেখাইতে পারবে না। আসেন না, নিয়ে আসেন ওই সমস্ত আলেমদেরকে যারা বলে 3 দিনের দিন আপনি মরলে পরেই একটা খাওয়ান দেন। এইটা রাসূলের আদর্শের ভিতরে নাই, রাসূলের সিরাতের ভিতরে নাই। 40 দিনের দিনে একটা খাওয়ান দেন, এইটা কোন সিরাতের ভিতরে নাই, রাসূলের জীবন আদর্শের ভিতরে নাই। এইটাকে মানুষ বড় মনে করতেছে, এইটাকে মানুষ কামাই মনে করতেছে, এইটাকেই মানুষ সব মনে করতেছে। কিনলে কিসের জন্য? কিসের জন্য? কারণ রসুলের সঠিক দিন তাদের কাছে এখনো পৌঁছায় নাই। কথা ঠিক কিনা? আজকে যদি রসুলের আনিত ধর্মটাকে, আদর্শটাকে আমরা সমাজে, রাষ্ট্রে, গঞ্জে, গ্রামে, প্রত্যেকটা ঘরে আমরা যদি দেখাইতে পারতাম রসুলের জীবন আদর্শ এরকম ছিল, রসুল রাজনীতিবিদ ছিল, রসুল রাষ্ট্র চালাইছে নাকি চালান নাই? চালাইছে না চালান নাই? এখন যদি হুজুরা কোনো রাজনীতি করে, কি দেখছো? হুজুরের রাজনীতি করে, হুজুরের জঙ্গি, হুজুরের রাজনীতি করে, কোরআন শরীফ জঙ্গি। মুসলমানের কাছে রসুলের সিরাত নাই বিদায়, এর জন্য মুসলমানের বাচ্চার সামনে বসা, মানুষের সামনে বসা তারা বলে যায়, আলেমদেরকে গ্রেফতার করে, আর বছরের পরে বছর আয়না ঘরে রাখে, আর বলে এদের কাছে জঙ্গি নামক কিতাব পাওয়া গেছে। কি পাইছে? একটা কোরআন শরীফ পাইছে। আচ্ছা, এই মসজিদে কোরআন শরীফ নাই? কথাই বলে না। আছে না নাই? সবার ঘরে আছে না নাই? কোরআন শরীফ যদি জঙ্গির কিতাব হয়, আপনি আমি 1000 বার জঙ্গি। কথা ঠিক কিনা? 1000 বার জঙ্গি। একটা কোরআন শরীফ দিয়া আলেমকে গ্রেফতার করে। আর কি হুজুর রাজনীতি করে কেন? চরমনাই পীর সাহেব রাজনীতি করবে কেন? অমকের দল, ইসলামী দল রাজনীতি করবে কেন? আরে রাজনীতি তো বেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই গেছেন। কথা ঠিক কিনা? এর জন্য রাসূলের আদর্শ দিয়া যদি সমাজ চালাইতাম, রাষ্ট্র চালাইতাম, তাহলে কোথাও কোনো জায়গায় চান্দাবাজি, টেন্ডারবাজি, রাস্তা গম করা, খাওয়া, ব্রিজ ভাঙিয়ে খাইয়ে ফেলাই না, বাথরুম কথার নাম দিয়ে বাথরুমকে খাইয়ে ফেলায়, এই সমাজের কারো কোনো দেখতে হইতো না। কথা ঠিক কিনা? বুঝেন নাই? বুঝেন নাই? এইটা আদর্শ, এইটা বলার বিষয়। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় কেমন ছিলেন, ওইটা বলে উম্মতকে কিছু কোনো ফায়দা হবে না। রাসূলের আদর্শ কি ছিল, এইটা নিয়ে আলোচনা করো, এইটা নিয়ে আলোচনা করো। আর রাসূলের আদর্শ যদি কোনো নেতার ভিতরে, কোনো চেয়ারম্যানের ভিতরে, কোনো মেম্বারের ভিতরে আসতো, তাহলে
সমাজের রোডটাকে পাস করিয়া, ইটের সোলিং পাস করিয়া 1 লাখ টাকা কাজ একটু দেখাইয়া 10 লক্ষ টাকা 5 কোটি টাকা খাইয়া পেটটাকে বড় বানাইতে পারতো না। কথা ঠিক কিনা? বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই। রসুলের আদর্শ নাই, রসুলের আদর্শ নাই। রসুলের আদর্শ থাকলে আজকে সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা কায়েম হইতো। কথা ঠিক কিনা? এর জন্য ভাইয়েরা, রসুলের আদর্শকে শিখেন, রসুলের আদর্শকে শিখেন। শিখবেন কার কাছ থেকে? শিখবেন কার কাছ থেকে? শিখবেন আপনি কার কাছ থেকে? একজন সহি হক্কানি পরহেজগার আলেমের কাছ থেকে। এমন একটা আলেমকে ইমাম বানাইছেন যে ইমাম বানানোর আগে কোনোদিন একটু যাচাই বাছাই করেন নাই। আরে একটা মাছ কিনতে গেলেও তো, এই হরিনাথপুর বাজারে গেলেও মাছ কিনতে গেলে মাছটাকে আপনি একটু যাচাই বাছাই করেন, একটু ওই যে কান শাক খুলে দেখেন মাছটা জীবিত না মৃত। কথা ঠিক কিনা? আরে সেইটা দেখেন, মাছ কিনতে গেলে মাছটা দেখেন, বীজ কিনতে গেলে বীজটা দেখেন, সব কিছু দেখেন। কিন্তু একটা আলেমকে রাখার জন্য, একটা আলেমকে ইমাম বানানোর জন্য তার কিচ্ছু দেখেন না, তার কোনো এলেম কালাম দেখেন না। আলাম তারা পারে, বাস আমাদের ইমাম, বাস আমাদের ইমাম, এ যা বলবে তাই মানে নিব। পরহেজগার আলেম রাখেন, কিতাবী আলেম রাখেন, সহি দিন শেখেন, রসুলের সিরত শেখেন, তাহলে দেখবেন জীবন ব্যবস্থা সুন্দর সুন্দর হয়ে যাবে। কেমন আলেম রাখছেন? কেমন আলেম? সমাজের ভিতরে যদি একজনও আলেম, মনে করেন আপনাদের আলেম, আলহামদুলিল্লাহ আমার দোস্ত এবং ভাই, কিতাবী আলেম, সমাজের ভিতরে যদি একজন কিতাবী আলেম হয়, সমাজের প্রত্যেকটা ইমাম কি বলে যে মরার বাড়ি খাওয়ান তো সোয়াবের কাজ, 3 দিন 40 দিন খানা খাওয়া তো কি কাজ? সোয়াবের কাজ। মিলাদ পড়া সোয়াবের কাজ, কিয়াম করা সোয়াবের কাজ, এই সমস্ত খাওয়া সব সোয়াবের কাজ। আর সমাজের একটা ইমাম বলে যে না, এইটা করা জায়েজ নাই, এইটা করতে পারবা না, এই জায়গায় যাইতে পারবা না, আর সমস্ত আলেম ওই জায়গায় যায়। সমাজের অবস্থা এমন হয়েছে, আমি মাঝে মধ্যে উদাহরণ দিই। একটা এলাকায়, শেষ করে দেব, একটা এলাকায় সব পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? রাত্রে স্বপ্নে দেখছে হুজুরে এই এলাকায় যে পানি পান করবে, এই কুয়ার পানি, সেই পাগল হয়ে যাবে। সেই কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। খেয়াল করবেন, সবাই তো আর জানে না, ঠিকই ওই কুয়ার পানি পান করার কারণে সবাই পাগল হয়ে গেছে। কিন্তু রাজার দরবার যে আলেম ছিল, ওই আলেমে আর রাজায় তারা তো জানতেন যে পানি পান করলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সবাই একটু কথা বলেন, পাগল হয়ে যাবে। তো তারা দুইজন কি করে নাই? পানি পান করে নাই। আর এলাকার সবাই কি করছে? সবাই পানি পান করছে। এখন কি হয়ে গেছে? আচ্ছা, সমাজের ভিতরে যেটা 1 নাম্বার পাগল, 1 নাম্বার পাগল, এটা আলামত কি বলেন? জামা কাপড় নাই। কি যেটা সবচেয়ে বড় পাগল, 1 নাম্বার পাগল, 1 নাম্বার পাগলের আলামত কি? ওর জামা কাপড়ের কোনো ভ্যালু আছে? উলঙ্গ অবস্থায় চলতে ভালো থাকে না? আর সমাজের ভিতরে সব কয়টা 1 নাম্বার পাগল হয়ে গেছে। 1 নাম্বার পাগল হওয়ার আলামত কি? সব কয়টা উলঙ্গ। সব কয়টা কি? উলঙ্গ। এখন সমাজের ভিতরে পাগল হয় না কয়জনে? আর সবাই কি? এখন পাগলের আলামত কি? সবাই উলঙ্গ। উলঙ্গ হওয়ার পরে পোশাক নাই, সব পাগল এক জায়গায় বসে মিছিল করতেছে। আমরা সবাই এক প্রকারের, কারো গায়ে কোনো পোশাক নাই। আর সমাজের ভিতরে 2টা লোক, দেখো এই 2 জনের গায়ে পোশাক, তার মানে এরাই বড় পাগল। এরাই কি? এরাই কি? আসলে কি রাজা আর ওই লোকটা কি বড় পাগল? বড় পাগল। বড় পাগল কারা? সমাজের ওই প্রত্যেকটা মানুষ, ওই প্রত্যেকটা মানুষ যাদের গায়ে পোশাক নাই। আরে সমাজের ভিতরে একটা আলেম যদি থাকে, ওই একটা আলেমই ভালো। 14টা আলেম, 40টা আলেম যদি ওরকম উলঙ্গ হয়ে যায়, ওরকম কিতাব ছাড়া হয়, তাহলে সবগুলাই পাগল। কথা ঠিক কিনা? এর জন্য খাঁটি আলেমকে চেনার চেষ্টা করেন, খাঁটি আলেমকে চেনার চেষ্টা করেন। তাদেরকে আনবেন, তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে আইসা আইসা মাসালাগুলো শিখবেন। পারবেন ইনশাল্লাহ? সিরাত কতটুকু আলোচনা করব? সিরাত যদি সারাদিন দেন, সিরাত আলোচনা করা শেষ হবে না। এর জন্য
সিরাত আলোচনা করা শেষ হবে না। সিরাতকে নিয়ে একটা বিষয়কে নিয়ে ইমামদেরকে দিবেন, জুমার খতিবদেরকে দিবেন, হুজুর আমার রসুলের সামাজিক ব্যবস্থা কেমন ছিল এই সিরাতটা নিয়ে এক জুমা আলোচনা করেন। আমার রসুলের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাটা কেমন ছিল এইটা নিয়ে এক জুমা আলোচনা করেন। আস্তে আস্তে প্রত্যেকটা জুমায় রসুলের সিরাত নিয়ে সারা বছর আলোচনা করেন। তারপরে এক বছর পরে একটা পবিত্র আমরা জীবন আদর্শ পেতে পারবো। কথা ঠিক কিনা? এর জন্য ভাই ওই জীবন আদর্শকে শেখার চেষ্টা করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুরে একটু আগে বলে গেছে যে যখন মাঝে মধ্যে একটা গালি দিছে রসুলকে, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, নামাজি, বেনামাজি সবাই স্লোগান দিছে, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না, বুলেট বোমা। কিন্তু রসুলকে নিয়ে যখনই আসল আদর্শ শুরু হয়ে যায় তখন ঘরের ভিতরে আমি চুপটি মেরে বসে থাকি। কথা ঠিক কিনা? ঘরের ভিতরে চুপটি করে বসে থাকি, তখন আমার কিছু করার থাকে না। আমি রসুলকে ভালোবাসি কি ওই একটু স্লোগানের সময় ভালোবাসি। আরে রসুলকে ভালোবাসতে হলে প্রত্যেকটা সময় মাঠে ময়দানে ঘরে সব জায়গায় রসুলকে নিয়ে ভালোবাসা বাইরেও দেখাইতে হবে, ভিতরেও দেখাইতে হবে। শেষ একটা আলোচনা করবো। যেমন আপনারা লাইলি মজনুর কথা শুনছেন? লাইলি মজনুর কথা আজকে একটু নতুন ভাবে শুনেন, এইটাই শেষ। লাইলি মজনু কিরকম? আল্লাহ কোন তাফসীরের দিকে যেলাম না, এই স্বাভাবিক আলোচনা করে শেষ করব। লাইলি মজনু সব সময় লাইলির প্রেমে পাগল ছিল। কার প্রেমে? তো লাইলির এলাকার ভিতরে একটা কুকুর মজনুর এলাকা দিয়ে যায়। তখন মজনু ওই লাইলির কুকুরটাকে দেখে চুমা দিতেছে। কি দিতেছে? সবাই দেখে বলতেছে আনতা মাজনুন আসলাম, তুমি তো সত্যিকার অর্থে মজনুন, সত্যিকার অর্থে পাগল। কারণ একটা কুকুরকে কেউ চুমা দেয়? একটা কুকুরকে কি কেউ চুমা দেয়? আরে বোকারাম, আমি তো কোনো কুকুরকে চুমা দেই নাই, আমি তো চুমা দিছি আমার লাইলিকে। কিরকম? আমার এই কুকুর আমার লাইলির এলাকায় যেই জায়গায় লাইলি চলাফেরা করে ওই জায়গায় কুকুর চলাফেরা করে, আমি ওই কারণে এই কুকুরটাকে চুমা দিছি, তার মানে আমি লাইলিকে চুমা দিছি। এই তো ঠিক আছে, পাগল পাইলাম, ভালো পাগল। তো লাইলি পাওয়ার জন্য মজনু জঙ্গলে যেয়ে গেছে। তো লাইলি গোপনে গোপনে মজনুকে প্রত্যেক দিন খাবারের জন্য এক পেয়ালা দুধ পাঠাইতো। কি পাঠাইতো? সবাই একটু কথা বলেন। কি পাঠাইতো? দুধ পাঠাইতো সকালবেলা। তো এই দুধ পাঠানো দেখা একটা মানুষ কি করছে? 15 মিনিট সময় আমি কিভাবে নেব? আমি তো মনে করি ইমাম সাহেব আলোচনা করবে, আমি শুধুমাত্র মাঝখানে বলে যাব, যেন আপনাদের জানার আগ্রহ ইমামদেরকে হয়। এর জন্য আমি আলোচনা সংক্ষেপ করতেছি। যাই হোক, মজনু কোথায় থাকে বলেন সবাই? জঙ্গলে। লাইলি প্রতিদিন কি পাঠায়? যুবক ভাইরা কথা বলে না। লাইলি প্রতিদিন কি পাঠায়? কারণ সমাজের প্রত্যেকটা লোক লাইলির প্রেমে পাগল দেখা তাকে তারাই দিছে। এখন লাইলি মজনুর প্রেমে পাগল, মজনু লাইলির প্রেমে পাগল। লাইলি গোপনে গোপনে খাদেমা দিয়ে দুধ পাঠায়, আর ওই দুধ খাইয়া জীবন বাঁচে, আর সবসময় লাইলি 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 এই করে। এটা একটা প্রেম তার। এখন একটা লোক দেখতেছে যে আমি যদি পাগলের একটা ভেষ নেই, ওই পাগলের ভেষ নিয়ে সালার চট বান্ধা থাকি, গাছতলায় বসে থাকি, এমনিতেই এক পেয়ালা দুধ আসবে। এক পেয়ালা কি আসবে? দুধ আসবে। একটা লোক পাগল এসে বয়ে রয়েছে, এক পেয়ালা প্রতিদিন দুধ আসে। তো এখন ঠিক ওইভাবে একটা লোক, মুনাফিক মার্কা লোক, সে কি করছে? মজনুর ভেষ ধরছে। কি ধরছে? সালার চট পড়ছে, গায়ে কাদা মাটি মাইখা ওই মজনু যেখানে বসতো এর আগের পথে বসে রয়েছে। মজনু সাজছে। খাদেমা মজনুকে কোনোদিন দেখে নাই। খাদেমা প্রতিদিনের মতন দুধ নিয়ে আসে। দুধটা পৌঁছায় কার কাছে? নকল না আসলের কাছে? কার কাছে পৌঁছায়? নকলের কাছে পৌঁছায়। লাইলি বহুত দিন দুধ পাঠানোর পরে প্রতিদিন এক পেয়ালা দুধ পাঠায়।
এক পেয়ালা দুধ পাঠানোর পরে অনেক দিন যাওয়ার পরে খাদেমাকে বলল, ও আমার খাদেমা, ও আমার বান্ধবী, এতদিন যাবত আমি মজনুকে দুধ পাঠাই এক পেয়ালা, আজকে আমি দুধ পাঠাবো না, খালি পেয়ালা নিয়ে যাও, আর ওই মজনুকে বলো আমার জন্য যেন এক পেয়ালা রক্ত দিতে পারে। কি দিতে পারে? আজকে আমি কি পাঠাবো না, দুধ পাঠাবো না, আজকে তারা যে বলো যে আমাকে যেন এক পেয়ালা কি দেয়, রক্ত দেয়। খাদেমা গেলেন, জঙ্গলে গেলেন, ওই নকল মজদুর কাছে যেয়ে বলতেছেন, খালি বাটি, এত রাগ হয়ে গেছে, এই দুধ কোথায়? আজকে আর লাইনি দুধ পাঠায় নাই, আজকে বলছে আমার যদি আসল মজনু হয় আমার জন্য এক পেয়ালা রক্ত পাঠাইতে বলো, তুমি এক পেয়ালা রক্ত দাও। আরে বোকারাম, আমি তো মজনু না মজনু সাচ্ছি। কি সাচ্ছি? আমি তো মজনু না মজনু সাচ্ছি। আসল মজনু তো কতদিন যাবত না খাইয়া ওই পিছনের জঙ্গলে চলে আসে, যাও তার কাছে যাও। খাদেমা তার কাছে গেছে, এক বেলা রক্ত চাইছে, এতদিন না খাওয়া, 6 মাস 1 বছর না খাওয়া, সাথে সাথে একটা পাথর দিয়ে বাড়ি দিয়ে এক বেলা রক্ত দিয়ে দিয়েছে। এইটা হলো আসল মজনু, কথা ঠিক কিনা? তাহলে ঠিক ইসলামের জন্য আসল মজনুর প্রয়োজন। যখন দুধ খাওয়ার কথা আসে, সিন্নি খাওয়ার কথা আসে, মিলাদ করার কথা আসে, জিলাপি খাওয়ার কথা আসে, মজনুরের অভাব হয় না। কিন্তু যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার কথা আসে তখন মজনু আর পাওয়াই যায় না, কথা ঠিক কিনা? বুঝছেন মজনুর কথা? বুঝছে? আমরা হইলাম কি নকল মজনু সাচ্ছি, রক্ত দেওয়ার মজনু নাই, দুধ খাওয়ার মজনু, জিলাপি খাওয়ার মজনু, সিন্নি খাওয়ার মজনু, মিষ্টি খাওয়ার মজনু বহুত আছে। মাসলা দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খাইতে বলছেন, মিষ্টি খাওয়া সুন্নাত, কোশ্চেন কালো কোনো কিতাবে দেখাইতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, বলতে নাই। এটা মিথ্যা কথা, জাল হাদিস মানুষের কাছে ছড়াই পড়ছে। মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া মৌলবী, মিষ্টি খাওয়া মুসল্লি বহুত আছে। ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, রাজপথে নামতে হয়, তখন দেখবেন আর মজনু আর খুঁজেই পাওয়া যাবে না, ঘরের ভিতর আছে, কথা ঠিক কিনা? কাদেরকে নিয়ে চলেন? কাদেরকে নিয়ে চলেন? যে সমস্ত মজনুরা রবিউল আউয়াল মাসে আসলেই 12 রবিউল আউয়াল আসেই একটা মিলাদ, বড় মিলাদ কায়েম করে। বড় বড় দরবারকে দেখছি, বড় বড় দরবারের নাম বলতে পারবো, একটা পৃষ্ঠা ইবারত করতে পারে না, দরবার চালায়, মিলাদ কিয়ামের ব্যবসা দিয়া দরবার চালাইতেছে। এই সমস্ত দরবার গুলায় খুব খুব রং জমজম, কিন্তু যখন রাজপথে নামতে বলা হয়, রাজপথে যে তুমি আসো ইসলামের জন্য আসো, তখন ভোটটা আর ইসলামের পথে নাই, ভোটটা আর কি নাই, ইসলামের পথে নাই। ভোটটা এমন মানুষকে দেয় যেই লোকগুলা আলেমকে বিনা দোষে নির্দোষে নির্যাতিত করতে 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 12 বছর 1 যুগ কারাগারে রাইখা তাকে মারিয়েই ফেলায়, কথা ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি কি দোষ ছিল, কি দোষ ছিল যে তাকে এত বছর জেলে থাকতে হলো? এর জন্য সম্মানিত মুসল্লি একরাম এবং সম্মানিত মা এবং বোনেরা, ইসলামের আদর্শকে শিখাইতে হলে একদিন 1 মিনিট 1 ঘন্টার বয়ানে কোনোদিন রাসূলের জীবন আদর্শ আলোচনা করা সম্ভব নয়। সপ্তাহের পর সপ্তাহ ইমামদেরকে বলবেন, কিতাব খুলে খুলে, তারিখের কিতাব খুলে খুলে, ইতিহাসের কিতাব খুলে খুলে আমাদেরকে প্রত্যেকটা আদর্শ আমাদেরকে বলেন, আমরা প্রত্যেকটা আদর্শ মানব। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন এই দোয়া হবে, হুজুর দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। দোয়া করেন, আমি দোয়া করে কেমন দেখ, হুজুর দোয়া করলে ভালো হয় না? হ্যাঁ, সবাই দৃশ্য পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد الله استغفر 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 الله استغفر الله استغفر الله استغفر الله لا حول لا حول ولا قوة জীবনে মনে করবেন আমরা সবচেয়ে বড় গুনাহগার। আমার এমন এমন গুনাহ আছে, এলাকার মানুষ যদি জানতো
আমাকে কোনোদিন চাচা বলে সম্মান দিত না। এই গুনাহের কথা স্মরণ করে দোয়া করবেন যে আমি সবচেয়ে বড় গুনাহগার। اللهم صل على محمد كما صليت. الحمد لله رب العالمين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخير كله. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. ربي عني مسني الضر وأنت أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا وفي عيني صغيرا وأعين الناس كبيرا. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت. إنك تقضي ولا يقضى عليك إنه لا يعز من عاديت. تباركت ربنا وتعاليت. نستغفرك ونتوب إليك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وعلما نافعا وعملا متقبلا وذنبا مغفورا وسعيا مشكورا وحجا مبرورا وتجارة لن تبورا وأولادا صالحا وصحة كاملا وشفاء من كل داء وكسبا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ونجاة ومغفرة بعد الموت. سبحان ربك رب العزة عما يصفون. يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الرازقين. আয় আল্লাহ আপনি আমাদেরকে সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের গুনাহের কোনো শেষ নাই। আয় আল্লাহ এমন এমন গুনাহ আছে এলাকার মানুষ পরিচয় দিত না। আল্লাহ গুনাহের কথা যদি মা জানতো বাবা জানতো কেউ পরিচয় দিত না। আয় আল্লাহ আপনি জানেন তারপর গোপন রেখেছেন। দয়া করে মায়া করে আমাদেরকে কিয়ামতের মাঠেও গুনাহগুলোকে গোপন রাখেন। আয় আল্লাহ এই দোয়ার ওসিলা আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যেভাবে জীবন যাপন করলে আপনি খুশি হবেন, আপনার রাসূল খুশি হবে, আয় আল্লাহ ওইভাবে চলার মতন আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ এই সিরাতুন নবী মাহফিল যারা আজকে এই আয়োজন করছে আল্লাহ প্রত্যেকটা আয়োজককে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা মুসল্লিদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ জীবন আদর্শ নিয়ে বলা সম্ভব নয়। আয় আল্লাহ জীবন আদর্শ নিয়ে যেন আমরা চলতে পারি, আলেমদের থেকে শিক্ষা শিখে যেন চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ রাসূলের জীবন আদর্শ নিয়ে যেন আমরা সামনে অগ্রসর হইতে পারি, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিন সহ যত জায়গায় মুসলমানরা নির্যাতিত, আল্লাহ এই
দোয়ার উসিলা তাদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ মুজাহিদদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহ বাংলাদেশটাকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ যে সমস্ত জালেম কুলাঙ্গার আমাদেরকে কষ্ট দিতেছে, আল্লাহ ওই কুলাঙ্গার গুলো থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ এলাকার মানুষগুলোকে হেদায়েত নসিব করেন। আল্লাহ কিছুদিন আগেই পরাপর কয়েকটা মুসল্লি মারা গেছে। আল্লাহ এই দোয়ার উসিলায় তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবর আযাবগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানাই দেন। আল্লাহ মাহফিল শুনতে আসছে, আল্লাহ অনেকের আশা ছিল বাবার হাত ধরে আসবে, দাদার হাত ধরে আসবে। বাবা নাই, দাদা নাই, নানা নাই। আল্লাহ যার বাবা নাই সে বুঝতেছে বাবার কি ধরো, আল্লাহ যার দাদা নাই সে বুঝতেছে দাদার কি ধরো। আল্লাহ আমাদের বাপ দাদা, আমাদের শ্বশুর শাশুড়ি, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, আমাদের চাচা, আল্লাহ যারা এই কবরে চলে গেছে, এলাকায় যত মুসলমানের কবর আছে প্রত্যেকটা কবরওয়ালাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ প্রত্যেকটা কবরওয়ালাকে আপনি মাফ করে দেন। আল্লাহ এলাকার যুবকগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদের কমিটিকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই এলাকার মা বোনদেরকে আপনি ইসলামের কথা আসার তৌফিক দান করেন, সঠিক পর্দা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ মওত পর্যন্ত যেন ইসলামের উপর থাকতে পারি, হক কথাগুলো বলতে পারি, মানতে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহ এই এলাকার ইমামদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের অভাবগুলোকে পূরণ করে দেন। আল্লাহ বিশেষ করে এই মসজিদের আলেমকে আপনি আরো কিতাবে এলেম তারা ভরপুর করেন। আল্লাহ সহি কথাগুলো যেন উম্মতের মাঝে বলতে পারে সেই তৌফিক আপনি দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।